তারেক রহমান। তো উনি আমাকে বলছিল যে তোমাকে সিলেক্ট করে ফেলা হচ্ছে, তো তুমি এই শুটিং রেডি। আচ্ছা ভাই আমি জানাচ্ছি। কি বোকা আমি। মানে তুমি যে জীবনটা চেয়েছিলে আজ সেখানে দাঁড়িয়ে আছো, তুমি আসলে এই জীবনটাই চেয়েছিলে। আমি আসলে জানতাম না আমি কোন জীবনটা মানে চেয়েছিলাম। যেদিন থেকে অভিনয় শুরু করেছিলে সেদিন থেকে? না, নো নো নো, যেদিন থেকে আমি যখন @18 কাজ করি আমি আসলে জানতামই না আমি আসলে কি করছি। বিকজ যখন রান-আউট ফিল্ম থেকে আমার এই কাস্টিং কলের এই কলটা আসে, আমি যখন অডিশন দিতে যাই, আমার এখনও মনে আছে আমার অডিশন নিয়েছিল রাহাত রহমান অ্যান্ড সাকিব ফাহাদ ভাইয়া। আচ্ছা, সো ওনারা আমার অডিশন নিচ্ছিল, একজন আমার সাথে অ্যাক্টিং করছিল, আমাকে বলছিল চিৎকার করো, চিৎকার তুমি করতে পারে। আমি শুধু ক্যামেরার সামনে হাসছিলাম, আমি জানি না তো কিভাবে করে কি হয়। তারপরে কিভাবে চিৎকার করেছিল আমরা একটু দেখতে চাই, আমরা একটু আই 12 ডোন্ট বছর আগে ফিরে রিমেম্বার যাই। ওভাবে কিভাবে যে মানে একটা ঝগড়ার সিকোয়েন্স আচ্ছা ছিল, আমাকে আচ্ছা, বলেছিল চিৎকার করতে হবে। অ্যান্ড আমার এটাও খুব ইন্টারেস্টিং পার্ট, অডিশন দেওয়ার আগে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা, সো আমাকে এরকম বলছে, শুড আই গো? বা আমার বাবা হচ্ছে আমাকে সবসময় বলে যে এক্সপিরিয়েন্স এভরিথিং, ইউ নেভার নো তোমার কোনটা ভালো লাগতে পারে, সো গো, লাইক গিভ ইট এ ট্রাই, তোমার যদি ভালো লাগে উইল ডু ইট। সো ওখান থেকে যাওয়া, দেন বাসায় এসে আমি আবার চিন্তা করছিলাম যে শুড আই অর নট, বিকজ বাবা যেহেতু আছে, সো আমার বাবা বাংলাদেশে 2-3 মাস থাকতেন, অ্যান্ড ওই টাইমটা আমার জন্য অনেক প্রেশিয়াস, বিকজ বাবাকে পাবো, বাকি 6-7 মাস পাচ্ছি না, বিকজ আমার বাবা বাইরে থাকেন। তো ওই টাইমটা আমি আসলে অন্য কোথাও দিতে, জার্মানিতে হ্যাঁ থাকেন, জার্মানিতে থেকে, সো আমি ওই টাইমটা অন্য কোথাও দিতে চাচ্ছিলাম না, আমি বাসায় থাকতে চাই উইথ মাই ফাদার। সো ওই জায়গা থেকে মনে ছিল, তো তখন আমার এখনও মনে আছে রানওয়াতের তারেক ভাইয়া, তারেক রহমান, তো উনি আমাকে বলছিল যে তোমাকে সিলেক্ট করে ফেলা হচ্ছে, তো তুমি এই শুটিং রেডি। আচ্ছা ভাই আমি জানাচ্ছি। কি বোকা আমি। দেন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, টেক টাইম, তুমি জানাও আমাদেরকে। তারপরে বাবাকে বললাম, বাবা বললো হ্যাঁ যাও, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে দিয়ে আসবো। তো শুটিংয়ের গাড়ি থেকে ওটা প্রয়োজন পড়েনি। বাট আই অ্যাম রিয়েলি ট্রুলি grateful and thankful to Ranat Film, the whole family like Adnan Al Rajiv, Tariq Rahman, Rahat Rahman, Sakib ভাইয়া, মানে এদের জন্যই হয়তোবা আজকে আমার এই যাত্রাটা শুরু হয়েছে। মানে অবশ্যই। ইউনো আমি কিন্তু কোনো প্ল্যাটফর্ম বা কোথাও থেকে আসিনি, আমি একটা টেলিফিল্ম থেকে এসেছি, অ্যান্ড তারা যদি আমাকে ওই মুহূর্তে কাজটা না করতেন হয়তো এটা কখনো হতো না।